বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল টিম প্রমিথিউসে। আজকে আমি মাইক্রো আর্নিং সাইট মাইক্রোওয়ার্কার্স নিয়ে চলে এসেছি। মাইক্রোওয়ার্কার্স 2009 সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। এই মাইক্রোওয়ার্কার ওয়েবসাইটটিতে ছোট ছোট মাইক্রো টাস্ক করে মান্থলি 3,000 থেকে 8,000 টাকা অবধি ইজিলি আর্নিং করা যায়। চলো আজকে আমি তোমাদের দেখাবো মাইক্রোওয়ার্কার ওয়েবসাইটে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার জন্য আগে তোমাদের রুলসগুলো মাইন্ডে রাখতে হবে। তোমাদের একটা নিউ ইমেল আইডি বানিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে আধার কার্ড অনুসারে কিংবা ভোটার আইডি অনুসারে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের গাইড করে দেব, তোমরা ভালো করে দেখো। প্রথমেই তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে, কিংবা আমি দেখবে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কটাতে ক্লিক করলে ডাইরেক্টলি তোমরা এই রেজিস্টারের পেজটা পেয়ে যাবে। এখানে দেখো লেখাই আছে রেজিস্টার ফর ফ্রি। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিন্তু ফ্রিতেই করা যায়। কিভাবে প্রপারভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা আজকে আমি তোমাদের গাইড করে দিচ্ছি। আধার কার্ড অনুসারে নাম, অ্যাড্রেস এবং তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম, এখানে রয়েছে লাস্ট নেম। যাদের 3 সংখ্যার নাম, যেমন ধরো অনুপ কুমার দাস, ফার্স্ট নেমে অনুপ হবে, মিডল নেমে কুমার হবে, লাস্ট নেমে দাস হবে। যাদের 2 সংখ্যার নাম তাদের হচ্ছে ফার্স্ট নেমে তাদের নেম হবে, লাস্ট নেমে তাদের সারনেম হবে। তোমরা নিজেদের নাম, অ্যাড্রেস সব কিছু ব্লক লেটারে লিখবে। ভালো করে মনোযোগ সহকারে বারবার রিচেক করে দেখবে। আর ইমেল আইডি কিন্তু ভালোভাবে লিখে রাখবে। পেজটা ফিল আপ করার পর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। দেখো ফার্স্ট নেম ক্যাপিটালে দেবে, লাস্ট নেমে সারনেম দেবে ক্যাপিটাল। যার নামে তুমি অ্যাকাউন্ট বানাচ্ছ তার জেন্ডারে ক্লিক করে তোমরা সিলেক্ট করবে। কোম্পানি নেম এখানে দেওয়ার প্রয়োজন নেই। বার্থ ডেট এখানটা ভালো করে নোটিস করবে। প্রথমে বলেছে মান্থ, তারপর দিয়েছে ডেট, তারপর হচ্ছে ইয়ার। যেহেতু এটা ইউএস এর ওয়েবসাইট, অলওয়েজ আগে মান্থ হবে। তোমরা তোমাদের আধার কার্ড দেখে নেবে, দেখবে যেটা মিডিলে দেওয়া আছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের মান্থ। এটা ভালো করে কিন্তু লক্ষ্য করে বসাবে যেন একটা কিছু না ভুল হয়। এটা বসে নেওয়ার পর ভালো করে নিচের দিকে চলে যাবে, তোমরা ইমেল আইডিটা দেবে। ধীরে সুস্থে রেজিস্ট্রেশন করবে, ম্যান্ডেটরি। আবার বলছি ইমেল আইডি বানিয়ে নেবে, ফোন নাম্বার আর আধার কার্ড অবশ্যই ম্যান্ডেটরি। পাসওয়ার্ডটা 8 থেকে দেখো 20 সংখ্যার দেবে। এখানে 3টে রুলস বলা আছে। দুটো কি করবে, সিগমা এই যে স্পেশাল ক্যারেক্টার্স বা সিগমা সাইন দেবে। নাম্বার দিতে হবে, আপার কেসে তোমার লেটার দিতে হবে, লোয়ার কেসের লেটার দিতে হবে। 8 থেকে 20 সংখ্যার পাসওয়ার্ডটি হতে হবে। এখানে তোমরা পাসওয়ার্ডটি দেখতে পাবে না। তোমরা কোথাও হোয়াটসঅ্যাপে বা নিউ ট্যাব ওপেন করে তোমরা সেখানে পাসওয়ার্ডটা কপি করে নেবে, কপি করে এটা এখানে পেস্ট করে দেবে। অবশ্যই মাথায় রাখবে পাসওয়ার্ডটা ভালো করে লিখে রাখবে, কারণ এখানে পাসওয়ার্ডটা দেখা যায় না। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখো এখানে অ্যাড্রেস লেখা আছে। অ্যাড্রেসটা ভালো করে বুঝে শুনে কিন্তু দেবে। ভালো করে তোমরা তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে ভালো করে এখানটা লিখবে। জিপ কোডে দেবে তোমাদের পিনকোড, সিটিতে দেবে তোমাদের জেলা বা ডিস্ট্রিক্টের নাম। ভালো করে মাথায় রাখবে, সিটিতে দেবে জেলা বা ডিস্ট্রিক্টের নাম। যদি অনেক বড়োভাবে লেখা থাকে অ্যাড্রেসটা আধার বা ভোটার কার্ডে, তোমরা কিন্তু দুটো রো ইউজ করবে, একটা রোতেই সব লিখবে না। ধরো তোমার অ্যাড্রেস, যেমন দেখো এখানে বালুরঘাট আছে, বালুরঘাটটা যদি পরপর দেখা যায় আধার কার্ডে 2-3 বার দেওয়া আছে, তখন কিন্তু একবারই লিখবে, ঠিক আছে? স্টেটে যেয়ে তোমাদের যার যা স্টেট সেটা এখানে লিখে দেবে। আর জিপ কোডে মাথায় রাখবে পিনকোড বা পোস্ট কোড যেটা বলে সেটা কিন্তু জিপ কোডে হবে। ভালো করে দেখে শুনে আরেকবার রিচেক করে নেবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেখবে আগে তোমাদের মান্থ হবে, তারপর ডে হবে, তারপর হচ্ছে ইয়ার হবে। যদি কিছুটাও ভুল হয় তোমাদের কিন্তু কেওয়াইসি অ্যাপ্রুভাল হবে না। এবার দেখো সিলেক্ট ইওর কান্ট্রি আছে, সিলেক্ট ইওর কান্ট্রিতে ক্লিক করে নিচের দিকে চলে যাবে, কিংবা সার্চে তোমরা সার্চও করতে পারো যে
এখানে কিন্তু ইন্ডিয়াটা সিলেক্ট করবে। তারপর একদম নিচে চলে যেয়ে বাই রেজিস্ট্রেশন ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, শুধু এই বক্সটা তোমরা ক্লিক করবে। দেখো আবার ওপর থেকে তোমরা চেক করে নেবে, বারবার রিচেক করবে, করে তারপর সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর দেখো এখানে ইমেল ভেরিফিকেশান আসছে, আর এখানে তোমাদের সেভ পাসওয়ার্ড আসছে। সেভ পাসওয়ার্ডে এখানে অপশানটা ক্লিক করে তোমরা সেভ করে নেবে। তারপর তোমরা কি করবে, মিনিমাইজ করে তোমরা ইমেলে চলে যাবে। যেই ইমেলটা তোমরা রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করেছো সেখানে দেখবে এরকম একটা মেল আসছে, ওয়েলকাম টু মাইক্রোওয়ার্কার্স, স্টার মার্ক করবে, করে ক্লিক করবে। ক্লিক করে দেখো এখানে একটা লেখা আছে www.microworkers.com, এটা ক্লিক করবে। করে দেখো এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার তোমরা কি করবে, দেখো এখানে 3টে স্লিপিং লাইন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। করে তোমরা চলে যাবে অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যেয়ে তোমরা নিচের দিকে চলে যাবে একটু, দেখো এইখানে লেখা আছে ফোন নাম্বার, দিয়ে চেঞ্জ বলে অপশন আছে, চেঞ্জ অপশনে ক্লিক করবে। করে তোমরা যে মোবাইলটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাইছো সেই মোবাইলটা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবে। সেভ চেঞ্জেসে ক্লিক করলে এখানে দেখবে ভেরিফাই ইওর ফোন নাম্বার, এটাতে তোমরা কি করবে, ক্লিক করবে। করলে এরকম একটা লেখা রয়েছে এন্টার পিন ইউ রিসিভড টু ইওর ফোন, যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি ভেরিফাই করার জন্য সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু তোমাদের 10 মিনিটের মধ্যে বসাতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। দেখো এখানে ভেরিফাই করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারের এসএমএস বক্সে এরকম একটা কোড আসবে, সেই কোডটা তোমাদের ওখানে বসাতে হবে। এই যে যেমন দেখছো 2DD বলে একটা কোড রয়েছে, এরকম একটা কোড আসবে, কোডটা ওখানে বসাতে হবে। সবাই ভালো করে মাথায় রাখবে, সবাই ভালো করে মাথায় রাখবে, যদি এই কোডটা তোমরা 10 মিনিটের মধ্যে না বসাও এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু অ্যাকাউন্টটা তোমাদের ভেরিফাই করা যাবে না। এবং যাদের মোবাইল নাম্বার ঠিকঠাক দেওয়ার পরেও কোড আসছে না, তারা দেখো এখানে একটা নাম্বার দিয়েছে আর অ্যাক্টিভেট বলে লেখা আছে, যেই নাম্বারটা তোমরা ভেরিফাই করার জন্য এখানে দিয়েছো সেই নাম্বারটা একটা 10 টাকার টপ আপ রিচার্জ করবে, করে এই নাম্বারটাতে এসএমএস পাঠাবে অ্যাক্টিভেট লিখে, যে অ্যাক্টিভেট এরম করে লিখে এই নাম্বারটা এসএমএস পাঠালে তোমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার আমি সাবমিট পিনে ক্লিক করলাম, দেখো এখানে লিখে দিয়েছে ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। আবার আমি এখানে 3টে স্লিপিং লাইনে চলে এলাম, নিয়ে জবসে ক্লিক করলাম, দেখো এখানে আমার কিন্তু জবগুলো এবার সমস্ত শো করছে। আশা করছি তোমরা ভিডিওটাতে কিভাবে কি করে রেজিস্ট্রেশন করবে আমি তোমাদের কমপ্লিটলি গাইড করে দিতে পেরেছি। মাথায় একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, পাসওয়ার্ড যেন হারিয়ে না যায়, লিখে রাখবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে কিন্তু তোমাদের আবার ফরগট পাসওয়ার্ড করে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। নামের স্পেলিং বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস পিনকোড যেন ভুল না হয়, এটা হলে কিন্তু কেওয়াইসি করা পসিবল হবে না, তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু তখন ডিঅ্যাক্টিভেট করতে খুব ঝামেলা হবে। ঠিক আছে, তোমরা এগুলো ভালোভাবে ফলো করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবে। আশা করছি ভিডিওর থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। তো তোমরা আরও তোমাদের নিজেদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, যাতে এই কাজগুলো, এইসব মাইক্রো আর্নিং ওয়েবসাইটে কাজ করে তারা আর্নিং করতে পারে। আস্তে আস্তে এই জবগুলো তোমরা কিভাবে করবে তারও ভিডিও আসবে। আমরা মাইক্রো ওয়ার্কারের কোর্স করাই, আমরা সমস্ত ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের ওপর কোর্স করাই, যাতে তোমরা বাড়িতে বসে আর্নিং করতে পারো, যাতে তোমরা অনেকটা হিউজ আর্ন করতে পারো। মাসে যাতে তোমরা 5 থেকে 10 হাজার টাকা আর্নিং করতে পারো, আমরা কোর্স করাই। তোমরা যদি কেউ শিখতে চাও আমাদের কাছে, অবশ্যই নিচে দেওয়া দেখবে ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া একটি ফেসবুক গ্রুপ আছে, তার সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে। ফেসবুক গ্রুপের লিঙ্কে জয়েন করে তোমরা সেখানে পোস্ট করবে যে তোমরা কাজ শিখতে চাও, অবশ্যই আমরা কাজ শেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং।